আজকে আওয়ামী লীগ কেন ডে বাই ডে প্রাসঙ্গিক হচ্ছে এনসিপির কারণে, এনসিপির ব্যর্থতার কারণে। এনসিপির এখন গুটি বসন্ত চলছে। দেখেন, আওয়ামী লীগকে তো আসলে বিএনপি নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগকে অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করেছে নিষিদ্ধ করার জন্য জামাত এবং এনসিপি, এবং তারা যমুনা ঘেরাও করেছিল। আমি উপদেষ্টা পরিষদের একজনের সাথে কথা বলেছিলাম, তো তিনি আমাকে বললেন, দেখো রাশেদ, এইভাবে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয়েছে? বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতো, কিন্তু সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এটা তো টিকবে না, টেকে না। এটা জামাতকে এভাবে নিষিদ্ধ করা হয়েছিল। এই ছেলেগুলোকে এত আমরা বোঝালাম যে একটা বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করি, ওরা মানলই না। তো একটা পর্যায়ে নাকি তাদের আচরণে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পদত্যাগ করতে চেয়েছিল। মানে এই যে হাসনাত সাহেবরা যেভাবে তারা যমুনা ঘেরাও করে বসেছিল, তো উপদেষ্টা পরিষদের অনেকে বোঝালো যে না, ছেলেগুলো যেহেতু আন্দোলন সংগ্রাম করেছে, একটা দাবি করছে, আপনি মেনে নেন। পরে উপদেষ্টা পরিষদের কয়েকজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুঝিয়ে এই নিষিদ্ধ করালো। তো ফলাফলটা আসলে কি? বিএনপি কী চেয়েছিল? বিএনপি চেয়েছিল যে বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু আপনারা কি করলেন? জামাতকে যেমনিভাবে নিষিদ্ধ করা হয়েছিল, আওয়ামী লীগকে একইভাবে নিষিদ্ধ করতে বাধ্য করলেন। এইটা আসলে আমার মনে হয় একটি ভুল পদক্ষেপ। সেটা এখনই বোঝা যাবে না, সেটা আরও পরে আমরা এটা বুঝতে পারবো। তবে আমার একটা জিনিস খুব খারাপ লাগলো, জামাত ইসলাম যে ধোঁকাবাজি এবং প্রতারণার রাজনীতি করে, তার একটা প্রমাণ আমরা জাতীয় সংসদে দেখলাম। এই জামাতের আমির আন্দোলন করলো, আবার যে সময় বিএনপির পক্ষ থেকে জাতীয় সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের অধ্যাদেশ উত্থাপন করা হলো, তখন বলল আর কি 2টা দিন আমরা পেতাম না, একটু আলোচনা করতাম। মানে কি? মানে আওয়ামী লীগের প্রতি, ভোট ব্যাংকের প্রতি আপনি সহানুভূতি, ভালোবাসা দেখাচ্ছেন। আপনি নিষিদ্ধ করাইলেন, তখন তো সরকার নিষিদ্ধ করে নাই, আপনি করাইছেন, আন্দোলন করেছেন। তো এখন কেন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবেন না? মানে সব বিএনপির নাকি? বিএনপির দায়িত্ব। আর ভোটটা আপনারা নেবেন। ওই যে মুজিব ভাইয়ের কাছে ভোট চাইছে না তাহের ভাই, ঠিক আমাদের নাহিদ ভাই এখন কি বলতেছে, ছাত্রলীগের যারা আছেন অপরাধ করেন নাই, আসেন এনসিপিতে যোগ দেন। কিন্তু আমরা কি দেখলাম, আমার খুব দুঃখ লেগেছে। আজকে দেখলাম কুমিল্লাতে, সেখানে আসিফ মাহমুদ নিজে উপস্থিত আছেন। কুমিল্লাতে শিবিরের প্রায় শতাধিক নেতাকর্মী আজকে এনসিপিতে যুক্ত হয়েছে। এই যে বলছে না যে এনসিপি বসন্ত, কিসের বসন্ত? এনসিপির এখন গুটি বসন্ত চলছে। জামাত শিবির ছাড়া আর কেউ এনসিপিতে যুক্ত হচ্ছে না। এই জন্য আমি আজকে একটা লেখা প্রকাশ করেছি। না, আমি একটু বলবো, শোনেন না, তার মতন তিনি বলবেন বিএনপিতে একজন গেছে, সে তো বিএনপি থেকে বহিষ্কৃত। আমার কাছে এখন মনে হচ্ছে যে এনসিপি জামাতের আরেকটি প্রতিষ্ঠান, অর্থাৎ এনসিপিকে জামাতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে। আপনার এই যে আপ বাংলাদেশের যারা ছিল, এরা তো সবাই শিবিরের নেতা। এরপরে বিভিন্ন জায়গায় যারা যুক্ত হচ্ছে, সবাই শিবিরের নেতা। অর্থাৎ জামাত শিবির যেহেতু মনে করছে আমাদের 71 দায় আছে, আমরা হয়তো কখনোই ক্ষমতায় যেতে পারবো না, সুতরাং এনসিপিকে সামনে রেখে কিভাবে ক্ষমতায় যাওয়া যায় বা এনসিপিকে দখল করা যায়, সেই অপচেষ্টার মধ্যে রয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। এনসিপি বাংলাদেশের একটি তারুণ্য নির্ভর দল ছিল। নাহিদ আসিফরা আমাদের জুনিয়র, একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, তাদের প্রতি আমাদের স্নেহ ভালোবাসা রয়েছে। আমরা চেয়েছিলাম যে এনসিপির মাধ্যমে আওয়ামী শূন্যতা পূরণ হোক। আজকে আওয়ামী লীগ কেন ডে বাই ডে প্রাসঙ্গিক হচ্ছে? এনসিপির কারণে, এনসিপির ব্যর্থতার কারণে। যে সময় আপনি স্বাধীনতা বিরোধী শক্তির সাথে হাত মেলাবেন, যে সময় আপনি বলবেন যে জামাত ইসলাম হলো স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি, সেই দলের সাথে হাত মিলিয়ে আপনি কি স্বাধীনতা, সার্বভৌমত্ব আর মানচিত্রের জন্য হুমকি হননি? এখন বাংলাদেশে এনসিপি হলো স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি, এবং জামাতের সাথে হাত মিলিয়ে তারা এখন চক্রান্ত করছে। এই এনসিপিকে বলা হয়েছিল, দুঃখিত, জামাতকে বলা হয়েছিল যে এটা একটা ভারতের দল। তাহলে কি? তাহলে এই জামাতের সাথে হাত মিলিয়ে এনসিপি এখন ভারতের তৈরিকৃত দল হয়েছে, তাই না? এরকম বিভিন্ন বিষয়ে কিন্তু মন্তব্য করেছিল। তো আমরা দেখেছি তাদের কামড়াকামড়ি, এখন তারা নাকি সংস্কারের জন্য এক হয়েছে।